পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ লুৎফর রহমান রিফাত ওরফে তোমাদের ম্যাথ ভাইয়া আজকে আবারও তোমাদের ক্লাস নেওয়ার জন্য চলে এসেছি। আজকে আমি যে বিষয়ের উপরে ক্লাস নিব সেটা হলো একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের ক্যালকুলাস অংশের অনুশীলনী 9.2, যে জায়গায় রয়েছে মূল নিয়মে অন্তরজ। আমরা অন্তরীকরণ যে সূত্রগুলোর মাধ্যমে করব সেই সূত্রগুলার প্রমাণই হলো এই চ্যাপ্টারের মূল প্রতিপাদ্য বিষয়। তা আমি এখন বোর্ডের মধ্যে লিখব যে কোন কোন অন্তরজগুলা, কোন কোন মূল নিয়মে অন্তরজগুলা আমাদের করা প্রয়োজন। আমরা সাইন এক্স এর করব, সাইন এম এক্স করব। এখানে এম এর জায়গায় যে কোনো কিছু হতে পারে, 2, 3, 4, বি, যে কোনো কিছু হতে পারে। কজ এক্স এর, কজ এম এক্স এর এখানেও তাই, এম এর জায়গায় যে কোনো কিছু হতে পারে। টেন এক্স, টেন এম এক্স, কট এক্স, কট এম এক্স, সেক এক্স, সেক এম এক্স, কোসেক এক্স, কোসেক এম এক্স, e to the power x, e to the power mx, a to the power x, ln x, ln mx, root x। আমাদের মোটামুটি বলা যায় যে এগুলার মধ্যেই ঘুরিয়ে ফিরিয়ে x to the power n। তা এগুলা যদি আমরা বেসিকটা, এগুলা মূল নিয়ম যদি আমরা করতে পারি, আমরা যদি বেসিকটা জেনে ফেলি, তাহলে দেখা যাবে যে আমরা যে মূল নিয়মটাই আসুক না কেন আমরা সলভ করে দিতে পারবো। এবং মূল নিয়মে অন্তরজটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা টপিক। এখান থেকে যে অঙ্ক আসে না তা কিন্তু নয়, এখান থেকে মাঝে মাঝে কিন্তু বোর্ডে অঙ্ক আসে। তাহলে আমি সবার প্রথমে সাইন এক্স এর মূল নিয়মে অন্তরজটা দিয়ে শুরু করব। আর মূল নিয়মে অন্তরজ করার জন্য আমাদেরকে ত্রিকোণমিতির সংযুক্ত ও যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের ত্রিকোণমিতির কিছু সূত্র লাগবে। তা যে অঙ্কে যে সূত্রটা লাগবে সেই সূত্রটা আমি পাশে লিখে দিব। আর অন্তরজের সংজ্ঞার একটা সূত্র লাগবে, সেটা আমরা একটু বলে দেই যে এই সূত্রটা অন্তরজের সংজ্ঞা থেকে পাই। f প্রাইম এক্স ইজ ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 f অফ এক্স প্লাস h মাইনাস f অফ এক্স ডিভাইডেড বাই h। এই সূত্রটা দিয়ে আমাদের প্রত্যেকটা লিমিটের মূল নিয়ম করতে হবে। মূল নিয়মে প্রত্যেকটা অঙ্কই আমাদেরকে এই সূত্রটার মাধ্যমে করতে হবে। তা আমি অঙ্কটা মুছে দিচ্ছি এবং সাইন এক্স এর, আমি এখন সাইন এক্স এর মূল নিয়মটা করতেছি। সাইন এক্স এর মূল নিয়মটা, তাহলে এই সাইন এক্স এর আমরা জানি যে ddx অফ সাইন এক্স ইজ ইকুয়াল টু cos x। দ্যাট মিনস মূল নিয়মটা করার পরে আমাদের রেজাল্টটা কি আসবে সেটা কিন্তু আমরা আগে থেকে জানি, cos x। তা আমি এখন cos x টা আনবো। তা এখন যেভাবে অঙ্কটা করতে হবে একটু খেয়াল করো। ধরি f অফ x ইজ ইকুয়াল টু সাইন x। সুতরাং f of x plus h is equal to sin x plus h। মূল নিয়মের সংজ্ঞা থেকে পাই f prime x is equal to limit h tends to 0 f of x plus h minus f of x divided by h।
আমি উপর থেকে মুছে দিব। লিমিট h টেন্ডস টু 0, f of x plus h এর পরিবর্তে sin x plus h minus sin x divided by h। আমরা sin c মাইনাস sin d সূত্রটা পাশে লিখব। যে সূত্রটা লাগবে আমি বলেছিলাম, লিখে দিব। sin c মাইনাস sin d সূত্রটা হলো 2 cos c plus d by 2 into sin c minus d by 2। sin c minus sin d, limit h tends to 0, 2 cos c plus d by 2 into sin c minus d by 2, limit h tends to 0, 2 cos x plus h by 2 sin h by 2। limit h tends to 0, cos x plus h by 2 into limit h tends to 0, sin h by 2, নিচে h আছে, এখানে যদি আমি h by 2 লিখি, এখানে 2 ছিল, এখানে আমি হাফ নিচে নিয়েছিলাম, তাই উপরে হাফ দ্বারা গুণ করলাম। আমরা লিমিটের অধ্যায়টাতে এই অ্যাডজাস্টিংটা বুঝিয়ে দিয়েছিলাম। লিমিট যখন করেছিলাম লিমিটের অধ্যায়টাতে আমরা অ্যাডজাস্টিংটা বুঝিয়ে দিয়েছিলাম। আশা করি তোমরা অ্যাডজাস্টিংটা বুঝতে পেরে ওই সময় ধরতে পেরেছো। তা লিমিট h টেন্ডস টু 0, এখন যদি আমরা লিমিটটা বসিয়ে দেই তাহলে এখানে আমাদের আসবে cos x ইন্টু এটা আমাদের এই সূত্রটা লিমিটের অধ্যায়ে আমরা লিখেছিলাম যে লিমিট থিটা টেন্ডস টু 0 sin থিটা বাই থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এখানে 1, এখানে কাটাকাটি করলে 1, দ্যাট মিনস আমাদের আনসার। সুতরাং ddx অফ sin x ইজ ইকুয়াল টু cos x। আশা করি যে তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তা আমি এখানের মধ্যে এরপরে যে অঙ্কটা সলভ করে দেব সেটা হলো cos x না করে, যেহেতু sin x করেছি তাই আমি cos mx এর অঙ্কটা সলভ করে দিব। সেই জায়গার মধ্যে cos 2x 3x যে কোনো কিছুই থাকতে পারে, আমি cos m এর মাধ্যমে cos mx অঙ্কটা এখন সলভ করে দিব। cos mx ধরি f of x is equal to cos mx, সুতরাং f of x plus h is equal to cos mx plus mh। অন্তরজের সংজ্ঞা থেকে পাই, f prime x is equal to limit h tends to 0, f of x plus h, f of x h, limit h tends to 0, cos mx plus mh minus cos mx divided by h। তা আমি পাশে একটু cos c minus cos d সূত্রটা লিখে দেই। cos c minus cos d 2 sin c plus d by 2 into sin d minus c by 2। এখানে একটু ব্যতিক্রম আছে সূত্রটা, 2 sin c plus d by 2 into sin d minus c by 2। একটু খেয়াল রেখো।
লিমিট h টেন্ডস টু 0 টু সাইন c প্লাস d by 2 into sin d minus c by 2. Limit h tends to 0 to sin mx plus mh by 2 sin minus mh by 2. সাইন মাইনাস থিটা আমরা চতুর্ভাগ থেকে জানি সাইন মাইনাস থিটা মাইনাস সাইন থিটা, দ্যাট মিনস এখানে আগে একটা মাইনাস আসবে। লিমিট h টেন্ডস টু 0 সাইন mx প্লাস mh by 2 লিমিট h টেন্ডস টু 0 সাইন mh by 2, নিচে h ছিল সেটাকে আমি mh by 2 লিখেছি, এখানে আগে 2 ছিল 2 লিখেছি, নিচে যেহেতু m by 2 এক্সট্রা এনেছি উপরেও m by 2 দ্বারা গুণ করে দিব। তো এখন এটা আমাদের আসলো মাইনাস সাইন mx, এটা 1, এখানে m, তাহলে আমাদের যেটা আসলো সুতরাং ddx of cos mx is equal to minus m sin mx। আশা করি যে তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, তোমাদের কাছে মূল নিয়ম কিভাবে করতে হয়, কিভাবে স্টার্ট করতে হয়, ত্রিকোণমিতির সূত্রগুলা কিভাবে প্রয়োগ করতে হয়, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি tan x এর যে মূল নিয়মটা সেটা করিয়ে দেব। tan x ধরি f of x is equal to tan x, সুতরাং f of x plus h is equal to tan x plus h। অন্তরজের সংজ্ঞা থেকে পাই f prime x is equal to limit h tends to 0 f of x plus h minus f of x divided by h, limit h tends to 0 h tan x plus h minus tan x। Limit h tends to 0 h sin x plus h divided by cos x plus h sin x by cos x। Limit h tends to 0 cos x plus h cos x লসাগু sin x plus h cos x cos x plus h sin x। লিমিট h টেন্ডস টু 0, আমরা একটা সূত্র আমি লিখতেছি sin a cos b মাইনাস cos a sin b, সূত্রটা হলো sin a মাইনাস b, sin a মাইনাস b, এই সূত্রটা আমি এখন অ্যাপ্লাই করব। sin a minus b
limit h tends to 0 1 by cos x plus h cos x limit h tends to 0 sin h by h 1 by cos x into 1, that means 1 by cos square x is equal to sec square x. সুতরাং আমরা বলতে পারি d dx of 10x is equal to sec square x. আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এখন আমি এখানে sec x cosec x আছে, দুইটা মোটামুটি সেম ক্যাটাগরির অঙ্ক। আমি sec mx এরটা করিয়ে দিব। sec mx এরটা m থাকলে অনেকের কাছে ঝামেলা মনে হয়, তাই আমি sec mx এরটা করিয়ে দেব। sec mx ধরি f of x is equal to sec mx, সুতরাং f of x plus h is equal to sec mx plus mh। অন্তরজের সংজ্ঞা থেকে পাই f prime x is equal to limit h tends to 0 f of x plus h minus f of x divided by h, limit h tends to 0 sec mx plus mh minus sec mx divided by h। তো আমরা এটাকে লিমিট h tends to 0 divided by এটা h sec x, that means 1 by cos mx plus mh minus 1 by cos mx, limit h tends to 0 h cos mx plus mh cos mx cos mx minus cos mx plus mh। আমরা cos c minus cos d এর সূত্রটা একটু আগে লিখেছিলাম 2 sin c plus d by 2 into sin d minus c by 2, limit h tends to 0 h cos mx plus mh cos mx 2 sin c plus d by 2 into sin c d minus c, that means d minus c by 2, এটা c এটা d। limit h tends to 0 h cos mx plus mh cos mx 2 sin mx plus mh by 2 sin mh by 2। উপর থেকে আমি দুইটা লাইন মুছে দিচ্ছি। limit h tends to 0 sin mx plus mh by 2 by cos mx plus mh
cos mx লিমিট h টেন্ডস টু 0, এখানে আমাদের sin mh/2 আছে, নিচে h ছিল সেখানে আমি mh/2 লিখবো, এখানে আগে থেকে একটা 2 ছিল 2 লিখলাম, নিচে যেহেতু m/2 এক্সট্রা এনেছি আমি উপরে m/2 লিখবো। এখন আমি লিমিটটা বসিয়ে দেব, তাহলে উপরে থাকবে sin mx, নিচে থাকবে cos mx ইন্টু cos mx, এখানে 1m। সুতরাং ddx of sec mx is equal to m 1 by cos mx sec mx sin mx by cos mx tan mx। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। ক্যালকুলাস অংশটা অনেকেরই বলা যায় যে উচ্চতর গণিত প্রথম পত্রে পরীক্ষা দেওয়ার জন্য একটা হাতিয়ার অংশ, অনেকেই ক্যালকুলাসটাকে পছন্দ করে, এবং আমি তোমাদেরকে বলবো যে ক্যালকুলাস অংশটা যদি তোমরা ভালো করে পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করো তাহলে বলা যায় যে এটা ফার্স্ট পেপার পরীক্ষার ট্রাম্প কার্ড, এটা তোমাদের একটা পাথেয়, এটা দিয়ে তোমরা ভালো নাম্বার 20টা নাম্বার, আমরা জানি 2টা সৃজনশীল থাকে, 2টা সৃজনশীলে 20টা নাম্বার ক্যারি করতে পারবে খুব সহজেই। তা এখন আমি তোমাদেরকে ই টু দি পাওয়ার এক্স এর অন্তরষ্টা করে দেখাবো। ই টু দি পাওয়ার এক্স এর অন্তরজ আমরা জানি ই টু দি পাওয়ার এক্সই হবে, ধরি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, সুতরাং এফ অফ এক্স প্লাস এইচ ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ। অন্তরজের সংজ্ঞা থেকে পাই লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus f of x divided by h, limit h tends to 0 e to the power x plus h minus e to the power x divided by h। Limit h tends to 0 e to the power x into e to the power h minus e to the power x divided by h। লিমিট h টেন্ডস টু 0, উপর থেকে e টু দি পাওয়ার x যদি কমন নেই e টু দি পাওয়ার h মাইনাস 1 থাকে, h e টু দি পাওয়ার xটা যদি বাইরে লিখি তাহলে লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার h মাইনাস 1 e টু দি পাওয়ার x, লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার h এর যে সূত্রটা, e টু দি পাওয়ার x এর যে ধারাটা সেটা হলো 1 প্লাস x স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 plus x cube by factorial 3 plus dot dot dot, that means 1 plus h plus h square by factorial 2 plus h cube by factorial 3 plus dot 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 minus 1 divided by h। e to the power x limit h tends to 0 h plus h square by factorial 2 h cube by divided by factorial 3 plus dot dot dot, limit h tends to 0, আমি যদি h এখানে কমন নেই 1 plus h by factorial 2 plus h square by factorial 3 plus dot dot dot। e to the power x লিমিট h টেন্ডস টু 0, h কেটে দিলে আমাদের যেটা থাকে সেটা হলো 1 প্লাস h বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস
এইচ স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল 3 প্লাস ডট ডট ডট। এখন আমি লিমিটটা যদি বসিয়ে দিই তাহলে 1 প্লাস 0 প্লাস 0 প্লাস ডট ডট ডট, সুতরাং ddx অফ ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। আশা করি যে তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো কিভাবে ই টু দি পাওয়ার এক্স এরটা করতে হবে। আশা করি ই টু দি পাওয়ার এম এক্স এরটাও তোমরা পারবে। এখন আমি এ টু দি পাওয়ার এক্স এর মূল নিয়মটা করে দেখাবো। ধরি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স, সুতরাং এফ অফ এক্স প্লাস এইচ ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স প্লাস এইচ। অন্তরজের সংজ্ঞা থেকে পাই এফ প্রাইম এক্স ইজ ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। লিমিট এইচ টেন্স টু 0 a to the power x plus h minus a to the power x divided by h. Limit h tends to 0 a to the power x a to the power h minus a to the power x divided by h. Limit h tends to 0 a to the power x common নেই, তাহলে a to the power h minus 1, a to the power x বাইরে নিয়ে আসি, limit h tends to 0 a to the power h minus 1 divided by h. তা এ টু দি পাওয়ার এক্স এর যে আমাদের সূত্রটা আছে 1 প্লাস এক্স লন এ প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 লন এ হোল স্কোয়ার, তাহলে এ টু দি পাওয়ার এক্স লিমিট এইচ টেন্স টু 0 1 প্লাস এইচ লন এ প্লাস এইচ স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 লন এ হোল স্কোয়ার প্লাস ডট 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 মাইনাস 1 ডিভাইডেড বাই এইচ। তো এই 1 কাটা যাবে, লিমিট এইচ টেন্স টু 0 h ln a h square by factorial 2 ln a whole square plus dot 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 h. আমি উপর থেকে h কমন নিব, লিমিট h tends to 0 ln a plus h by factorial 2 ln a whole square plus dot 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 by h. Limit h tends to 0 ln a plus h by factorial 2 ln a whole square plus dot dot dot. তাহলে a to the power x ln a থাকে প্লাস 0 প্লাস ডট ডট ডট, সুতরাং আমরা বলতে পারি যে ddx অফ a to the power x is equal to a to the power x ln a। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আমি এখন ln x এর যে অন্তরজটা আছে মূল নিয়মে সেটা করিয়ে দিব। ln x ধরি f of x is equal to ln x, সুতরাং f of x plus h is equal to ln x plus h। অন্তরজের সংজ্ঞা থেকে পাই লিমিট h tends to 0 f of x plus h minus f of x divided by h. Limit
h tends to 0 ln x plus h minus ln x divided by h. Limit h tends to 0 ln x plus h by x, বিয়োগ আকারে থাকলে ভাগ আকারে লেখা যাবে। Limit h tends to 0 ln 1 plus h by x. তা আমি ln 1 plus x এর যে ধারাটা সেটা লিখতেছি x minus x square by 2 plus x cube by 3 minus x to the power by 4 by 4 এভাবে যাবে। তাহলে limit h tends to 0 h x minus x square by 2 plus x cube by 3 minus dot dot dot. Limit h tends to 0, আমি যদি এখান থেকে h কমন নিয়ে নেই তাহলে 1 by x minus h by 2x square plus h square by 3x cube minus dot dot dot. এখন যদি আমি লিমিটটা একটু পরে লিখি, লিমিটটা বসিয়ে দেই, তাহলে এইচটা কেটে তারপরে আমরা লিমিটটা বসাবো। তাহলে লিমিট h tends to 0 1 by x minus h by 2x square plus h square by 3x cube minus dot dot dot. আমি যদি এখন লিমিটটা বসিয়ে দিই তাহলে 1 by x minus 0 plus 0 minus dot dot dot, সুতরাং আমরা বলতে পারি যে ddx of ln x is equal to 1 by x. আশা করি যে তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আমি এখন রুট এক্স এর অন্তরজে চলে যাব। ধরি f of x is equal to root x, সুতরাং f of x plus h is equal to root x plus h। অন্তরজের সংজ্ঞা থেকে পাই f prime x is equal to limit h tends to 0 f of x plus h minus f of x divided by h, limit h tends to 0 root x plus h minus root x divided by h। আমরা লিমিট করার সময় এরকম স্ট্রাকচারের অঙ্ক থাকলে রুটের, তাহলে আমরা উপরে আছে রুট এক্স প্লাস এইচ মাইনাস রুট এক্স, আমরা উপরে নিচে লব ও হরকে রুট এক্স প্লাস এইচ প্লাস রুট এক্স দ্বারা গুণ করব, উপরে ও নিচে লব ও হরকে। তাহলে লিমিট h tends to 0 h root x plus h minus root x plus h minus root x, উপরে নিচে root x plus h plus root x দ্বারা গুণ করলাম। লিমিট h tends to 0 h root x plus h plus root x root x plus h whole square minus root x whole square।
লিমিট h টেন্ডস টু 0 x plus h minus x h root x plus h plus root x h এর যদি উপরে নিচে কেটে দেই তাহলে আমাদের থাকে লিমিট h টেন্ডস টু 0 1 বাই root x plus h plus root x লিমিট বসিয়ে দিলে 1 বাই root x plus root x দ্যাট মিনস আমরা বলতে পারি সুতরাং d dx of root x is equal to 1 by 2 root x। আশা করি যে আজকে আমি যে মূল নিয়মের অঙ্কগুলা করিয়ে দিলাম, সূত্রের প্রমাণ যেগুলো করিয়ে দিলাম, এগুলো তোমরা বুঝতে পেরেছো। এছাড়াও আরও কিছু মূল নিয়ম আছে যেগুলো একই নিয়মে করতে হবে। তা কিছু ধারা সূত্র, কিছু আমাদের ত্রিকোণমিতিক সূত্র এগুলো জানা থাকতে হবে, তাহলে আমি আশা করি যে প্রত্যেকটা মূল নিয়মের অঙ্ক তোমরা করতে পারবে। আজকে আমি যে অঙ্কগুলো করিয়ে দিয়েছি এর বাইরেও যদি কোনো অঙ্কের রিকোয়েস্ট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমি আলাদা ভিডিও আপলোডের মাধ্যমে তোমাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করব। তা আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব। শেষ করার আগে অবশ্যই বরাবরের মতোই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, সেটা হলো আমার ইউটিউব চ্যানেল মিস্টার ম্যাথ ভাইয়াকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে রাখবে যাতে ভিডিওগুলো আপলোড করা মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের জন্য আল্লাহ হাফেজ।